দর্শক, নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। যাচ্ছি পুরো খবরে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নামটা নাকি বড্ড সেকেলে আর আত্মরক্ষামূলক শোনায়, তাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর নতুন নাম রেখেছেন ডিপার্টমেন্ট অফ ওয়ার বা যুদ্ধ দপ্তর। যদিও আইনিভাবে এখনই নাম বদলাচ্ছে না, তবে এই ডাকনামেই এখন থেকে ডাকা হবে দপ্তরটিকে। ট্রাম্পের মতে আক্রমণাত্মক আর শক্তিশালী ভাবমূর্তি তুলে ধরতেই এই নাম বদল। নামে কি আসে যায়? প্রেসিডেন্ট ট্রাম্পের মতে অনেক কিছুই। তার ভাষায় প্রতিরক্ষা শব্দটা শুনলেই কেমন যেন গুটিয়ে থাকার কথা মনে হয়। তাই প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো জয়ের স্বাদ পেতে দপ্তরের পুরনো নাম ডিপার্টমেন্ট অফ ওয়ারেই ফিরে গেলেন তিনি। তার মতে এই নামটাই বেশি আক্রমণাত্মক। তবে ট্রাম্প কিন্তু একেবারে নতুন কোনো নাম আনেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এই দপ্তরের নাম যুদ্ধ দপ্তরই ছিল। পরে 1949 সালে এর নাম বদলে প্রতিরক্ষা দপ্তর রাখা হয়। পুরনো সেই ইতিহাসকেই যেন আবার ফিরিয়ে আনলেন প্রেসিডেন্ট। আপাতত আইন না বদলানো পর্যন্ত দপ্তরের ডাকনাম হিসেবেই ব্যবহৃত হবে যুদ্ধ দপ্তর। শিগগিরই এই বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করবেন ট্রাম্প। আর নাম বদলের এই প্রক্রিয়াকে পাকাপোক্ত করার দায়িত্ব দিয়ে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রীকে। নিবির আমিন, নিউজ 24। লন্ডনের টেমস নদীতে দেখা গেল ইতিহাসের এক ঝলক। হাজার বছরের পুরনো ভাইকিং জাহাজের এক প্রতিরূপ সাগা ফারম্যান তার ইউরোপীয় সমুদ্রযাত্রা শেষ করল বিখ্যাত টাওয়ার ব্রিজের নিচ দিয়ে। 10ম শতাব্দীর এই পণ্যবাহী জাহাজটি প্রাচীন বাণিজ্য পথ ধরেই পাড়ি দিয়েছে দীর্ঘ পথ। নরওয়েতে পাওয়া মূল জাহাজের আদলে এটি তৈরি করেছেন কিছু উৎসাহী মানুষ। লন্ডনের টেমস নদীর বুকে ভেসে উঠল ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। হাজার বছরের পুরনো ভাইকিং জাহাজ সাগা ফারম্যান যখন টাওয়ার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল, তখন তৈরি হয় এক মনোরম দৃশ্য। প্রাচীন বাণিজ্য পথ ধরে ইউরোপ পাড়ি দেওয়ার শেষ ধাপে লন্ডনে নোঙর ফেলল জাহাজটি। এই জাহাজটি কিন্তু সাধারণ কোনো নৌকা নয়। এটি নরওয়েতে খুঁজে পাওয়া 10ম শতাব্দীর একটি ভাইকিং পণ্যবাহী জাহাজের নিখুঁত প্রতিরূপ। মূল জাহাজটি অনেক আগেই আবিষ্কৃত হলেও 70-এর দশকে সেটিকে মাটি খুঁড়ে বের করা হয়। ওক আর পাইন কাঠ দিয়ে 21 মিটার লম্বা এই সাগা ফারম্যান তৈরি করতে লেগেছে বহু বছর। ডেনমার্ক ও নরওয়ে সরকারের পৃষ্ঠপোষকতায় একদল উৎসাহী মানুষ তাদের কঠোর পরিশ্রমে ফুটিয়ে তুলেছেন ইতিহাসের এক অনবদ্য সৃষ্টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হাভানার রাজপথে যেন ফিরে এলো সোনালী অতীত। ক্লাসিক গাড়ির ঐতিহ্যকে উদযাপন করতে রাজধানীতে হয়ে গেল এলিগেন্স কম্পিটিশন অফ কিউবা নামের এক বর্ণাঢ্য আয়োজন, যেখানে সোভিয়েত, ইউরোপীয় ও মার্কিন ভিন্টেজ গাড়িগুলো শুধু প্রতিযোগিতাই করেনি, বরং জানান দিয়েছে তাদের আবেদন আজও অমলিন। এই উৎসব ছিল মূলত পুরনো গাড়ি সংরক্ষণে মালিকদের ভালোবাসা ও নিরলস প্রচেষ্টাকে সম্মান জানানোর একটি প্রয়াস। হাভানার রাস্তায় যেন সময়ের চাকা ঘুরল পেছনের দিকে। প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ভিন্টেজ বা ক্লাসিক কার প্রতিযোগিতা। কিউবার অটোমোবাইল জগতের জীবন্ত জাদুঘরের এই প্রদর্শনীতে সোভিয়েত, ইউরোপীয় এবং মার্কিন ক্যাটাগরিতে ভাগ করে গাড়িগুলোকে পুরস্কৃত করা হয়। সবচেয়ে দৃষ্টিনন্দন, সেরা পুনরুদ্ধার, কিউবার অটোমোটিভ স্পিরিট এবং দর্শক পুরস্কার, এই 4টি বিশেষ সম্মাননাও ছিল। নতুন গাড়ি আমদানি বাড়লেও দ্বীপরাষ্ট্রটি যে ক্লাসিক গাড়ির ঐতিহ্য ধরে রেখেছে, এই আয়োজন যেন তারই প্রতিচ্ছবি। নিবির আমিন, নিউজ 24। ভেনেজুয়েলার রাস্তায় যা এতদিন ছিল শুধুই আবর্জনা, তাই এখন হয়ে উঠেছে অসাধারণ শিল্পকর্ম। মারাকাইবো শহরের এক টেকনিশিয়ান ফেলে দেওয়া প্লাস্টিক, লোহা আর ভাঙা যন্ত্রাংশ দিয়ে তৈরি করছেন নানা ভাস্কর্য। তার এই অভিনব শিল্পকর্ম শুধু মানুষের দৃষ্টিই কাটছে না, একই সাথে সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে আবর্জনা পুনর্ব্যবহারের এক জরুরি বার্তাও। ইয়েরোবি ভেঞ্চুরা ভেনেজুয়েলার মারাকাইবো শহরের একজন সাধারণ রেফ্রিজারেশন টেকনিশিয়ান, কিন্তু তার আসল পরিচয় লুকিয়ে আছে আবর্জনার স্তূপের মধ্যে। যেখানে অন্যরা শুধু বাতিল জিনিসপত্র দেখে, 49 বছর বয়সী ইয়েরোবি সেখানে খুঁজে পান শিল্পের উপাদান।
pero ellas las manos articuladas. নিজের বাড়ি আর কর্মশালার আশপাশ থেকে কুড়িয়ে আনা ফেলে দেয়া জিনিস দিয়েই তিনি বানান একের পর এক ভাস্কর্য। তার হাতে আবর্জনাও যেন প্রাণ ফিরে পায়। তৈরি হয় শিশুদের প্রিয় মিনিয়ন, শক্তিশালী ট্রান্সফর্মার কিংবা ছোট ছোট মৌমাছির দল। ইয়েরবির বাড়ির সামনের রাস্তাটাই এখন তার আর্ট গ্যালারি, যেখানে প্রতিদিন প্রায় ১৫০০ মেট্রিক টন বর্জ্য তৈরি হয়। সেখানে তার এই প্রচেষ্টা মানুষকে আবর্জনা পুনর্ব্যবহারের গুরুত্ব নতুন করে ভাবতে শেখাচ্ছে এবং এটি এখন শহরবাসীর কাছে এক নীরব প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শিল্পের বাজারেও লিঙ্গ বৈষম্য। ডেনমার্কের এক শিল্পী কলাকে নারীত্বের প্রতীকরূপে উপস্থাপন করে একটি শিল্পকর্ম বিক্রি করেছেন প্রায় $১৩,০০০। দামটি ইচ্ছে করেই রাখা হয়েছে এক পুরুষ শিল্পীর একই ধরনের শিল্পকর্মের ১০ ভাগের ১ ভাগ। এই অভিনব প্রতিবাদী শিল্পকর্মটি এখন শিল্প দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। কলা দিয়ে এমনও প্রতিবাদ হয়। ড্যানিশ শিল্পী থাইরা হিলডেন একটি কলাকে নারীত্বের প্রতীকী রূপ দিয়েছিলেন। কোপেনহেগেনের আর্ট ফেয়ারে সেই শিল্পকর্মই বিক্রি হলো প্রায় $১৩,০০০। কিনেছেন অ্যান্ডার্স অ্যান্ডারসেন নামের এক সংগ্রাহক। তবে চমকটা হলো এর দামে। ২০১৯ সালে দেয়ালে টেপ দিয়ে সাঁটা এক পুরুষ শিল্পীর কলা বিক্রি হয়েছিল লক্ষাধিক ডলারে। থাইরা ইচ্ছে করেই তার কলার দাম রেখেছেন সেই দামের মাত্র ১০%। লক্ষ্য একটাই, শিল্পের বাজারে নারী পুরুষের বৈষম্যকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো। শিল্পীর এই প্রতিবাদ যে আলোচনার জন্ম দিয়েছে তা বলাই বাহুল্য, আর ক্রেতাও কম যান না। তিনি জানিয়েছেন, শিল্পীর এই প্রতিবাদী বার্তা বাঁচিয়ে রাখতে প্রতিদিন নতুন করে একটি তাজা কলা বদলে দেবেন। অর্থাৎ শিল্প থাকবে, তবে কলা পচবে না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশের বুনোল শহর। প্রতিবছর আগস্টের শেষ সপ্তাহে এই টমেটো ছোড়ার উৎসবের আয়োজন করা হয়। হাজার হাজার দেশি বিদেশি পর্যটক আর স্থানীয়রা মেতে উঠলেন টমেটোর রঙে রাঙানো এই উন্মাদনায়। লাল টমেটো ছুঁড়ে ভিজে গড়াগড়ি খেয়ে আনন্দে ভেসে গেলেন অংশগ্রহণকারীরা। ৮০ বছর পূর্তি উপলক্ষে স্পেনের ভ্যালেন্সিয়ার পশ্চিমাঞ্চলের বুলন শহরে আয়োজিত লা টমেটিনা উৎসবে এবারে অংশ নিয়েছেন প্রায় ২২,০০০ মানুষ। মেতে ওঠেন টমেটো ছোড়ার উৎসবে। ও মাই গড, আমরা এসেছি এই জন্যই, এমন কিছু দেখার জন্য যা জীবনে একবারই করা হয়। হয়তো আর ফিরবো না, তবে একবারের অভিজ্ঞতা হিসেবেই অসাধারণ। এবারের উৎসবে অংশগ্রহণকারীরা চোখে গগলস, গায়ে পুরনো জামা পরে নেমে পড়েন রাস্তায়। উৎসবের জন্য ট্রাকে করে পাকা টমেটো আনা হয়। টমেটো নেওয়া শুধু উৎসবই নয়, কারো কারো কাছে এটি এক জীবনের অভিজ্ঞতা। এটা সত্যিই দুর্দান্ত ছিল, যেন ১ ঘন্টার কার্নিভাল, যেখানে টমেটোর রস মেঝে ঢেকে দিচ্ছে। এদিকে টমেটো উৎসবের শুরুর আগে অংশগ্রহণকারীরা গাজার হামলার বন্ধের দাবিতে বিশাল ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করে। লড়াই চলাকালেও কয়েকটি পতাকা ছিল জনতার ভিড়ে। উপভোগের মাঝেও মানুষ সচেতন থাকে। এত ছোট জায়গায় এই বার্তা ছড়িয়ে যাওয়ায় সত্যি ভালো লাগছে। এই উৎসবের শুরুটা ১৯৪৫ সালে, যখন কিছু স্থানীয় তরুণ মজা করে একে অপরকে টমেটো ছুঁড়ে মারতে শুরু করেন। সেই খেলার ছড়েই জন্ম নেয় বিশ্বের সবচেয়ে বিখ্যাত খাবার যুদ্ধ। এখন এটি আন্তর্জাতিক পর্যটকের কাছে এক রঙিন, রসালো এবং একেবারে অদ্ভুত অভিজ্ঞতা। চন্দ্রা, নিউজ 24। এই ছিল বিশ্বে অন্যরকম সংবাদে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bt.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।